জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তারা সংগ্রাম করেছে। আকাঙ্ক্ষাটা কি? একটা গণতান্ত্রিক সরকার তারা চায়, একটা ফ্যাসিস্ট রেজিম থেকে একটা ডেমোক্রেটিক রেজিমে তারা যাবেন। এর আগে তারা অনেক ধরনের ফ্যাসিস্ট রেজিমের তারা চিত্র দেখেছে এবং সেই ক্ষেত্রে মাত্রার পার্থক্য আছে, কিন্তু ফ্যাসিজমের ক্রাইটেরিয়াটা প্রায় একই রকম, যে জনমতকে প্রকাশ করতে না দেয়া, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া, দুর্বৃত্তায়নকে প্রতিষ্ঠিত করা, এমনকি পুলিশ এবং প্রশাসনকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করা। সবচেয়ে বড় কথা যে মানে মুক্ত চিন্তা বা মুক্ত বুদ্ধি সেটার চর্চাকে বন্ধ করে দেওয়া, সমালোচনার কণ্ঠরুদ্ধ করা, এগুলো তো আমরা দেখেছিলাম এক্সপ্রেশন অফ ফ্যাসিজম। আর ফ্যাসিজমের মূল বিষয়টা কি? যে পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থাকে অব্যাহত রাখা, শোষণ এবং লুণ্ঠনটাকে অব্যাহত গতিতে বাড়িয়ে তোলা। জনগণ এখান থেকে মুক্তি পেতে চেয়েছিল। সে কারণেই তারা তাদের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে দেখেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াই ছিল। তা সেই লড়াইয়ে তো মূল কথাটাই ছিল যে একটা জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে যুক্তি শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে যিনি ক্ষমতায় থাকুন না কেন তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এবং অ্যাকাউন্টেবিলিটি জনগণের পাওয়ার একমাত্র জায়গা নির্বাচনের সময় সে যাচাই করে দেখবে যে যারা দেশটা পরিচালনা করলেন তারা যথাযথভাবে পরিচালনা করেছেন কিনা, এবং যে পথে দেশটা পরিচালিত হলে ভালো হবে সেই পক্ষে জনগণ মত দিতে পারবে কিনা। তো এইটাই তো চাওয়া। অন্তর্বর্তীকালীন সরকার সে চাওয়ার প্রেক্ষিতে এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? এটা বলাই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্যাসিস্ট রেজিম থেকে একটা গণতান্ত্রিক সরকারে যাওয়ার অন্তর্বর্তীকালীন সময়। অন্তর্বর্তীকালীন সময় যদি দীর্ঘ হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যে এটাই কি ইটসেলফ সরকার হিসেবে কাজ করবে? এই সরকারের জবাবদিহিতা কে দেবে? এই সরকারের প্রত্যেকটা কাজের হিসাব কে নেবে? কারণ এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। তাকে তো পরবর্তী কোনো সরকার আসলে তাকে সংবিধান সম্মত হতে হলে তাকে পার্লামেন্টে সেটাকে তাদের কর্মকাণ্ডকে তাদের সময়কালকে এটাকে রেটিফাই করে নিতে হবে। সে কারণে এই সময়টা হচ্ছে একটা জবাবদিহিহীন ব্যবস্থা। কোনো সমাজের জন্য জবাবদিহিহীন ব্যবস্থা বেশি দিন চলতে পারে না, চলা উচিত নয়। তাহলে আর এক ধরনের ফ্যাসিজমের জায়গা আমরা পড়ে যাব। যেমন আমরা ইতিমধ্যেই শুনছি যে কোনো সমালোচনা সহ্য করা হবে না। এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তখন মুক্তিযুদ্ধ বিরোধী বলে ট্যাগ দেওয়া হতো, আর এখন যদি কেউ এই সরকারের কোনো একটা কর্মকাণ্ডের একটু সমালোচনা করেন তাহলে তাকে আবার বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেওয়া হচ্ছে। তাহলে কি মনস্তত্ত্ব তো একই থেকে যাচ্ছে। ফলে আমরা মনে করি যে এই মনন জগৎ থেকে মানুষকে যদি পাল্টাতে হয় তাহলে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 100 দিন খুব বড় কোনো সময় নয়, কিন্তু 100 দিন কোনো একটা কাজ শুরু করার জন্য একবারে কমও না। 100 দিন তো অনেক দিন। তো 100 দিনের মধ্যে আমরা যদি দেখতে চাই কোন কোন ক্ষেত্রে সরকার কি কি কাজ করেছেন এবং ভবিষ্যতে কি করবেন, তাহলে জনগণ বুঝতে পারে যে এই সরকার একটা নির্দিষ্ট টার্গেট আছে। যদি কোনো রোড ম্যাপ না থাকে তাহলে টার্গেটটা কিভাবে বুঝবো? আমার তো একটা সময়সীমা থাকবে। দায়িত্বের যেমন একটা সীমা আছে, দায়িত্ব পালনেরও তো একটা সীমা থাকা দরকার। দায়িত্ব পালনের সীমাটা নির্দিষ্ট না থাকলে আর দায়িত্বটাও সুনির্দিষ্ট না থাকলে তাহলে কিন্তু একটা অন্তহীন অপেক্ষার বিষয় হয়ে দাঁড়াবে।